হ্যালো এভরিওয়ান, পুরীর ট্রিপের লাস্ট ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা এন্টায়ারলি হতে চলেছে পুরীতে আমার শপিং এক্সপিরিয়েন্সের ওপর। পুরীর ট্রিপের লাস্ট দিন শেষ কয়েক ঘন্টা আমরা শপিংয়ের জন্যই ডেডিকেটেড রেখেছিলাম, আর সেই এক্সপিরিয়েন্সই আজকের ভিডিওয় শেয়ার করব। সুতরাং যারা শপিং ভালোবাসেন তাদের ডেফিনেটলি ভালো লাগবে, আর যারা জানতে চাইছেন পুরীতে আমি কোন হোটেলে ছিলাম বা কীভাবে ঘুরেছি, তারা আমার পুরী সিরিজের আগের ভিডিওগুলো চেক করে নিতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। পুরীতে এলে যেটা ম্যান্ডেটরি সেটা হলো বাড়ির সবার জন্য খাজা নিয়ে যাওয়া। তা এখন আমরা যাচ্ছি খাজা কিনতে। গত বছর যখন এসেছিলাম তখন আমরা পুরীর ফেমাস ফেমাস যে শপগুলো রয়েছে সমস্ত শপে ঘুরেছি, সেখানকার খাজা টেস্ট করেছি। যেটা নিয়ে সব থেকে বড় কনফিউশন হয়েছিল সেটা হচ্ছে কোনটা আসল নৃসিংহ। নৃসিংহ নামে এত দোকান রয়েছে, তা সেই ভিডিওতে, আগের বছরের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে পদ্মিনী লজের তলায় যে নৃসিংহটা রয়েছে ওটাই হচ্ছে অরিজিনাল নৃসিংহ। তাই এবার আর অন্যান্য দোকান না দেখে নৃসিংহতেই যাব, পদ্মিনী লজের তলায় যেটা রয়েছে সেখানেই যাব। গাঙ্গুরামের খাজাও ভালো, তবে গাঙ্গুরামের খাজা আমার পার্সোনালি আগের বছর টেস্ট করে মনে হয়েছিল যে মিষ্টিটা একটু বেশি, সেই তুলনায় নৃসিংহর মিষ্টিটা একটু কম, মানে চিনির পরিমাণটা একটু কম। সেই জন্য এবার নৃসিংহ থেকেই কিনবো খাজা। আর যারা পুরী সিরিজের আগের ভিডিওগুলো দেখোনি তারা হয়তো জানো না, বাট যারা দেখেছো তারা জানো আমরা পুরীতে এসেই কিন্তু একটা স্কুটি হায়ার করে নিয়েছি, আর আমরা যেখানেই যাচ্ছি সেই স্কুটি করেই যাচ্ছি। সুতরাং তোমরা যদি আমাদের মতো দুজন আসো সেক্ষেত্রে কিন্তু স্কুটি হায়ার করে নেওয়া ভালো হবে, কারণ এখন অটোর যে হারে রেট ওনারা বলছেন কোনো ঠিক নেই। কাউকে 150 বলছেন তো কাউকে 200 বলছেন, মিনিমাম রেট এটা হয়ে গেছে। ভিডিওর শুরুতেই একটা কথা জানিয়ে রাখি, এখন আমরা যে দোকানে খাজা কিনতে যাচ্ছি অর্থাৎ পদ্মিনী লজের তলায় যে আসল নৃসিংহ সুইটস রয়েছে সেখান থেকে খাজা কেনার ডিসিশনটা ওয়াজ এ ডিজাস্টার। কেন বলছি, কারণ আমরা দেশি ঘিয়ের খাজা কিনেছিলাম, যেটা বাড়িতে আনার একদিনের মধ্যেই, মানে প্যাকেট কাটার জাস্ট একদিনের মধ্যে এত শক্ত হয়ে গেছে যে খেতে গিয়ে লিটারালি দাঁত ভেঙে যাবে। সুতরাং এই দোকানটা আমার রেকমেন্ডেশন রইল না। ভিডিওটা আমি শ্যুট করেছিলাম তাই সেই গ্লিমসটা দেখিয়ে দিচ্ছি। এই যে পদ্মিনী লজের তলায় রয়েছে এই দোকান। এখানে সানফ্লাওয়ার অয়েলের খাজা 220 আর 260, জিনিসটা একই, 220টা একটু ছোটো, 260টা একটু বড় সাইজে। আর দেশি ঘিয়ের খাজা 500 আর 540। ওখানে আমি কিন্তু দেশি ঘিয়ের খাজা টেস্ট করেছিলাম, যেটা তখন কিন্তু আমার নরমই লেগেছিল আর ঘিয়ের গন্ধও ছিল, কিন্তু আমি জানি না বাড়ি আসার পর কেন এরকম হয়ে গেল। 500 দাদা বললেন এই 500 টাকাটা 510টা মতো হবে, মানে ধরো কেজিতে 20টা। আর দাদা 260-এরটা কত হবে, 1 কেজিতে কটা হবে? 15-16টা। আচ্ছা, আমরা তো ভীষণই ডিসঅ্যাপয়েন্ট এখান থেকে খাজা কিনে, মানে 500 টাকার খাজায় এরকম এক্সপিরিয়েন্স জাস্ট ভাবা যাচ্ছে না। যাই হোক, আর মন খারাপ করে লাভ নেই। এখন আমরা চলে এসেছি বয়নিকাতে। বয়নিকা হলো গভর্নমেন্ট অফ উড়িষ্যার হ্যান্ডলুম শোরুম, অ্যান্ড বয়নিকার কোয়ালিটি দ্য বেস্ট, মানে কোয়ালিটি নিয়ে কোনো রকমই কম্প্রোমাইজ কিন্তু করা হয় না এই দোকানে। তাই দেখে নেওয়া যাক বয়নিকায় আমি কী কী দেখেছি বা কী কী খাজা কেনা তো হয়ে গেছে, এবার চলে এসেছি বয়নিকাতে। আমি ওনাদের ফার্স্ট ফ্লোরে যাচ্ছি কটনের শার্ট দেখার জন্য, ওখানে কিন্তু ইকোদের শার্টও পাওয়া যায়। পুরী বয়নিকা শোরুমের গ্রাউন্ড ফ্লোরে মেনলি শাড়ি আর ড্রেস মেটেরিয়াল পাওয়া যায়, আর ফার্স্ট ফ্লোরে মেন শার্ট পাওয়া যায়, পাঞ্জাবি, লুঙ্গি, জোর, গামছা, বিছানার চাদর, ব্লাউজ পিস, এইগুলো রয়েছে ফার্স্ট ফ্লোরে। প্রাইস কেমন এইগুলো দাদা, এই যেগুলো রয়েছে? 600 থেকে। তো এখানে আমি কিছু শার্টের কালেকশান দেখছি। মেন শার্ট ফুল স্লিভসও যেমন রয়েছে, হাফ স্লিভসও রয়েছে। হাফ স্লিভসগুলো মোটামুটি স্টার্ট হয়ে যাচ্ছে 600 থেকে, আর ফুল স্লিভসগুলো মোটামুটি ওই 700, 750, তারপর আরও বেশি দামেরও রয়েছে। আর এখানে যা এমআরপি রয়েছে তার উপরে 20% রিবেট ওনাদের সারা বছরই চলে, আর কিছু কিছু সময় ওনাদের স্পেশাল ডিসকাউন্ট থাকে, তখন কিন্তু আপ টু 30% অবধি ডিসকাউন্ট পাওয়া যায় এমআরপির ওপর। আর এখানে কিন্তু এই ধরনের মোদি জ্যাকেট বা মোদি কোটসগুলোও ছিল। এছাড়া যেটা বললাম, গামছা, লুঙ্গি, বিছানার চাদর বা মেয়েদের এই ধরনের কুর্তিও পাওয়া যায়। তবে ফ্র্যাঙ্কলি স্পিকিং এখানকার কুর্তিগুলো আমার খুব একটা ভালো লাগেনি। এইখানে কিন্তু এই ধরনের লুঙ্গিও পাওয়া যায়, মানে ইক্কাত প্রিন্টের মধ্যে বা এক কালারের, বিভিন্ন রকম দামের মধ্যে রয়েছে। যেমন এই যে সলিড কালার যেগুলো দেখাচ্ছে এগুলো মোটামুটি 200, 250-র মধ্যে চলে আসবে। এছাড়া আরও প্রচুর কালেকশন রয়েছে। এবার আমি কিছু গামছার কালেকশন দেখে নেব। আচ্ছা, দেখছি বয়নিকাতে এই চেক্সটা বেশ ভালো লেগেছে। দাদা আরো দেখাচ্ছেন, একদম ফাইন কোয়ালিটির রয়েছে, চেক্সটা বেশ ভালো।
কাপড়ের কোয়ালিটি খুব ভালো, এটার খুব সুন্দর দেখতেও, একদম অন্যরকম দেখতে রয়েছে। আচ্ছা, এটা 170, আর এটা কত বললেন যেন দাদা? 225, আচ্ছা ডিসকাউন্ট দিয়ে 190 পড়বে। প্রিন্ট রয়েছে এটা 170, আর এইগুলো এই ধরনের প্রিন্ট গুলো দেখছি 265 করে। 223 আসবে। এগুলো একটু ওয়েভিং মতো করা রয়েছে। এই গামছাটা তোমরা দেখো কত সুন্দর দেখতে, পাটটা কিন্তু পুরো বোমকাইয়ের ওয়েভিং করা রয়েছে, সলিড কালার্সের মধ্যে। কাপড়ের কোয়ালিটি এত ভালো কি বলবো, মানে সত্যি বর্ণিকা থেকে গামছা কিনে আই অ্যাম এক্সট্রিমলি স্যাটিসফাইড। খাজা কিনে যে ঠকে গেছি সেই দুঃখ বর্ণিকা পুষিয়ে দিয়েছে। আরও বিভিন্ন ধরনের কালেকশন দাদা এখানে দেখাচ্ছেন। দেখো একটা ইক্কাত প্রিন্টের দেখছি আমি, সরি প্রিন্ট নয় ওয়েভিং, ইক্কাত ওয়েভিংয়ে রয়েছে। এটা বিউটিফুল দেখতে, যেমন বহর সেরকম কিন্তু লম্বায় বিশাল বড়, প্রায় 4-4.5 হাত মতো রয়েছে এখানে। আর ওনাদের স্টাফরাও ভীষণ ভালোভাবে গাইড করে দিচ্ছিলেন বা দেখাচ্ছিলেন। এটার প্রাইস রেঞ্জটা একটু বেশি, যেহেতু পুরোটাতে ইক্কাতের ওয়েভিং রয়েছে। এটা 300-র ওপরেই দাম বেশি রয়েছে না, 385, তার উপর ডিসকাউন্ট হবে 20%। 323, আচ্ছা 170 এটা দেখছি। এটা কি কোয়ালিটির জন্য দাদা? এটা কোয়ালিটির জন্য না দাদা, কাম নেই না, এটা আমার একটু সফট লাগছে, এটা একটু খড়খড়ে লাগছে। 142ও আছে দেখছি, এগুলো 142 করে। এই যে মানে দাম রয়েছে 142, তার উপর তো আবার ডিসকাউন্ট। এটা কটন তো না, এটা মিক্সড? 142 পিওর কটন আছে, 142টাও পিওর কটনই রয়েছে। 142-এর ওপরেও কিন্তু 20% ডিসকাউন্ট পাওয়া যাবে। আর ওনাদের কিন্তু গামছার দাম শুরু হচ্ছে মোটামুটি 100 থেকে, আর বিশাল বড় গামছা আর পিওর কটনে রয়েছে প্রত্যেক কটাই। আর এই গামছাটারও পাড়ের ওয়ার্কটা দেখো কতটা সুন্দর। এটা খুব সুন্দর দাদা দেখাচ্ছেন, এটা 225 টাকা রয়েছে, খুব সুন্দর। এরকম 100 টাকা করে মিনিমাম স্টার্টিং রেঞ্জ, এগুলো মিনিমাম এটাই স্টার্টিং না দাদা? এই আর একটা গামছাও দেখিয়েছেন, এটাও বেশ ভালো দেখতে। এটা আমার তো বেশ ভালো লেগেছে, মায়ের জন্য নেবো নাকি ভাবছি একটা। চেক্সের মধ্যে তোমরা যেমন পাবে সেই রকম গেরুয়া কালারের গামছাও কিন্তু এখানে পাওয়া যায়। তবে গেরুয়া গামছাটা তোমরা দেখছো বহরে কিন্তু একটু ছোট রয়েছে, যদিও প্রাইসটা কিন্তু সেমই, 140 অ্যারাউন্ড। হাফ স্লিভ 790, তার উপর ডিসকাউন্ট হবে। অনেক ধরনের রয়েছে, এটা যেমন রয়েছে 620 বা 620, এটা খুব ভালো অপশন, সুন্দর। অবভিয়াসলি শার্টের কালেকশন তো ভালোই রয়েছে, তবে আমরা যে কালার আর যে সাইজটা চাইছিলাম আনফর্চুনেটলি সেটা পাইনি। কারণ ওনারা বললেন দোলের সময় ওনাদের যেহেতু আপ টু 30% অব্দি ডিসকাউন্ট চলছিল, সেই জন্য অনেকটাই কিন্তু মানে জিনিস স্টক আউট হয়ে গেছে। যাই হোক, ফার্স্ট ফ্লোর ঘোরা হয়ে গেছে, এবার আমরা আবার চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে মেনলি এই ধরনের আনস্টিচ সালোয়ার স্যুট পাওয়া যায়, আর শাড়ির খুব সুন্দর কালেকশন রয়েছে। মোটামুটি প্রাইসগুলো তো ভিডিওতে দেখাই যাচ্ছে। 1500 টাকাটা 20% ডিসকাউন্ট দিয়ে 1260, কটন কোটকির মধ্যে রয়েছে, বোমকাইয়ের মধ্যে রয়েছে, সম্বলপুরীর মধ্যে রয়েছে। এগুলো সবই 3 পিস সেট, মানে চুড়িদারের পিস আর কি। খুব সুন্দর সুন্দর দেখতে, সবই কিন্তু পিওর কটনের মধ্যেই রয়েছে। 10,375, কি সুন্দর দেখতে শাড়িটা। বয়নিকার শাড়ির কালেকশন সবসময় খুবই ভালো থাকে। তোমরা যারা পুরী আসছো, মানে পিওর জিনিস যারা নিতে চাও, পিওর কটন ইক্কাত রয়েছে, সম্বলপুরি রয়েছে, তোমরা কিন্তু বয়নিকা ভিজিট করতে পারো। এটা কত দামের দেখাচ্ছেন? 1875, 1575 পড়বে, কটনের মধ্যে রয়েছে তাই তো? আচ্ছা আচ্ছা, বডির ওপর স্ট্রাইপ রয়েছে। এটা হচ্ছে 1500 বললেন, 1575 এখন প্রাইস পড়বে। এটা বডিটা পুরো ইক্কাতের ওয়েভিং করা রয়েছে। আচ্ছা আচ্ছা, এটা 1000 টাকার মধ্যে শুধু আঁচলে কটকির কাজ রয়েছে তাই তো? আঁচলে বডি পুরো প্লেন, হালকা বুটিতে, কটনে তো পুরোই। আর এগুলো থেকে ব্লাউজ পিস থাকে? ব্লাউজ পিস থাকে না, আচ্ছা বোমকাইতে আসবে। আচ্ছা আচ্ছা, এটা পুরো বডিতে কটকি কাজ, ডিসকাউন্ট দিয়ে
পুরো বডিটাই এরকম রয়েছে? আচ্ছা, এটা আঁচল, এটা বডি। আচ্ছা, বাহ, সুন্দর দেখতে এই শাড়িটা। আর এইটা কি শাড়ি রয়েছে, এই যে ওপরে যেটা রয়েছে, এটা কটকির মধ্যে পিঙ্কের সাথে? আচ্ছা, ওয়াও, হোয়াট এ বিউটিফুল কালেকশন। প্রত্যেকটা শাড়ি ক্লাসি, টাইমলেস, কমফোর্টেবল, জাস্ট স্টানিং। 8,000 থেকে শুরু। এবার তোমাদের কিছু সিল্কের কালেকশন দেখিয়ে দিচ্ছি। কটকি সিল্ক রয়েছে, ওটা প্লেন, পুরো কাজ করা। এটা 10,395 রিবেট দিয়ে। বোমকাই, আর ওটাও বোমকাই, 18,975। সম্বলপুরি, বাহ। আচ্ছা, তসরের ওপর। তসর কি মোটামুটি 8,000 থেকে শুরু? ওটাতে ঘিচা মনে হচ্ছে না, ওটা ঘিচা তসর রয়েছে। হুম, ন্যাচারাল কালারে রয়েছে, 5,683। আঁচলে কটকির কাজ আসবে এটা, বাহ। আঁচলটা খুব সুন্দর। এটা ব্লাউজ পিসটা প্লেন। এই কালারটা খুব সুন্দর রয়েছে। এটাও কি 5,000 সামথিং বললেন না? 7,700। আচ্ছা, 6,500 মতো দাম পড়বে। দামটা একটু কম হবে, ডাই হয়ে গেলে দাম বেড়ে যায়। উফ, যারা শাড়ি ভালোবাসে তাদের তো মনে হবে যেন হেভেন। আমি ভাবছি পুজোর আগে আরেকবার পুরী যাব, দিয়ে বয়নিকা থেকে জমিয়ে শপিং করব। বয়নিকাতে শাড়ি, চুড়িদার পিস, ব্লাউজ পিস পাওয়া গেলেও ইক্কাতের ড্রেস বা ইক্কাতের নাইটি বা কাফতান এগুলো কিন্তু পাওয়া যায় না। সেগুলো কেনার জন্য আমি এই ভিডিওর শেষেই একটা ইউনিক দোকানের সন্ধান দিয়েছি। ওনাদের যে 20% রিবেটটা, সেটা কিন্তু মোটামুটি সারা বছরই চলে। এছাড়া স্পেশাল কিছু অকেশন হলে আরো স্পেশাল ডিসকাউন্ট পাওয়া যায়। যেমন ওনারা বলছিলেন হোলির সময়টা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট ছিল, মানে আপ টু 30% অব্দি ডিসকাউন্ট তখন ছিল। হাফ সম্বলপুরি, হাফ বোমকাই। আচ্ছা, একটু দেখি আঁচলটা, একটু দেখি। আঁচলটা সম্বলপুরির ওপর পুরো কোনারকের চাকা মোটিভ করা রয়েছে। আচ্ছা, আর বডিটা দেখি, বাহ, প্যানেল প্যানেল ডিজাইনে রয়েছে, বাহ। সম্বলপুরি কাজ, এটা বোমকাই, পাটটা বিচিত্রপুরি। খুব সুন্দর দেখতে শাড়িটা। এটা কেমন প্রাইস পড়বে এটা? আচ্ছা, 5,821 পড়বে। খুব সুন্দর দেখতে শাড়িটা, কি অসাধারণ দেখতে। এটা বডিটা, এটা আঁচল আসবে, বর্ডারে আছে, বাহ। এটা আঁচলটা, বিউটিফুল দেখতে। আচ্ছা, কালোটা ওপর দিকে, লালটা নিচের দিকে, পুরো টেম্পল বর্ডার রয়েছে, আর পুরো বডি চেকস এর মধ্যে গেছে। কি সুন্দর দেখতে শাড়িটা, বিউটিফুল দেখতে শাড়িটা। এটা কত? এটা কি ব্লাউজ পিস হয়? এগুলোরও হয় না, না কটকিতে হয় না শান্ত ব্লাউজ পিস, বোমকাইতে হবে। আচ্ছা, 1817 টাকায় শাড়িটা কিন্তু খুব সুন্দর শাড়ি, আর একদম পিওর কটনে রয়েছে, বিউটিফুল দেখতে। এটা আয়না নেই না কোনো? ওখানে আছে আয়না। এই শাড়িটা এত সুন্দর দেখতে, কি বলবো। হোয়াইট রেড কম্বিনেশন সবসময় আমাদের ফেভারিট, তবে আমার মনে হচ্ছিল আমাকে গায়ে ফেলে এটা অতটা ভালো লাগছে না। আমার হাইটটা যদি আর একটু বেশি হতো তাহলে এটা খুবই মানাতো, কারণ এটা যেহেতু মহা পাড়ে রয়েছে, অনেকটা চওড়া পাড়, ফুল বডি চেকস, ইক্কাত বর্ডার, মানে জাস্ট বিউটিফুল শাড়ি, বিউটিফুল, ক্লাসি, এলিগেন্ট, অ্যাডজেক্টিভ কম পড়ে যাবে এটাকে ডিসক্রাইব করার জন্য। আর একটা কথা বলে রাখি, উড়িষ্যার হ্যান্ডলুম শাড়ি আমি জিজ্ঞেস করলাম যে বয়নিকার শোরুম তো আরো বিভিন্ন জায়গাতে রয়েছে, মানে আমাদের কলকাতাতে রয়েছে, দক্ষিণাপনে রয়েছে বয়নিকা শোরুম, তারপরে গড়িয়াহাটে রয়েছে, তাহলে একই কালেকশন তো ওখানেও পাবো, সেক্ষেত্রে দামের কি কিছু হেরফের হয়? উনি বলেন হ্যাঁ, যেহেতু এগুলো উড়িষ্যার হ্যান্ডলুম, মানে সম্বলপুরি, কটকি, বোমকাই, সেই জন্য মানে উড়িষ্যা থেকে কিনলে, তাই তো? পুরী না, উড়িষ্যা থেকে কিনলে
ওগুলোর দাম একটু কম পড়ে, আর ট্রান্সপোর্টেশন কস্টটা কিন্তু কলকাতা থেকে কিনলে অ্যাড হয়ে যায়, ফলে কলকাতার শোরুমে তোমরা ডিসকাউন্ট হয়তো একই পাবে কিন্তু প্রাইসটা একটু বেশি হবে এখানকার থেকে। এই যে এখানেও আরো কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি শাড়ি, এগুলো দেখো 945 কটনে রয়েছে, 1125, 20% ডিসকাউন্ট দিয়ে 945। আমি এবার পুরী থেকে কি কি কিনেছি সেটা আমি আলাদা একটা শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো, সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখো। তো এখন সন্ধ্যে 8টা বাজে, আমাদের ট্রেন হচ্ছে 11টা নাগাদ। আমরা 10টার সময় হোটেলে চেক আউট করে বেরোবো, আর ঘন্টা 2 মতো সময় হাতে আছে আমাদের। এই 2 ঘন্টার সময় আমরা ওয়েস্ট করতে চাইছি না একদম। আজকে আমরা একটু স্বর্গদ্বার মার্কেটে যাচ্ছি, আর সেখানকার কিছু ইউনিক দোকানের সন্ধান তোমাদের দেবো আজকের এই ভিডিওতে, সুতরাং ভিডিওটা পুরোটা দেখতে থাকো। কিছু কিছু ইউনিক দোকান আছে যেখানে খুব ভালো ভালো কিছু জিনিস পাওয়া যায়। যেমন ফার্স্টে আমরা যাব, একটা দোকান আছে যেখানে ঠাকুরের জিনিসপত্র খুব ভালো পাওয়া যায়, মানে ঠাকুরের ইক্কত ড্রেস পাওয়া যায়, অরিজিনাল চন্দন কাঠ পাওয়া যায়, বা নিম কাঠের জগন্নাথ বলরাম সুভদ্রা পাওয়া যায়। এমনকি ওই দোকানের ব্রাঞ্চ মায়াপুর বৃন্দাবনেও আছে, সেই দোকানটা প্রথমে তোমাদের দেখাচ্ছি, চলো যাওয়া যাক। পুরীতে যে ভারত সেবাশ্রম সংঘ রয়েছে, ভারত সেবাশ্রম সংঘের পাশে যে গাঙ্গুরামের ব্রাঞ্চটা রয়েছে, দেখো তোমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, সেই গাঙ্গুরামের ঠিক পাশেই রয়েছে এই ঠাকুরের পুজো সামগ্রীর দোকানটা। আর তোমরা দেখতেই পাচ্ছ স্বর্গদ্বার মার্কেট সন্ধ্যেবেলা কি ভিড় হয়ে গেছে, এক্স্যাক্টলি গাঙ্গুরামের ঠিক পাশেই। দোকানের নাম মহাপ্রভু পূজা সামগ্রী, আর মোবাইল নাম্বারটাও তোমরা ভিডিও স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছ। যদি চিনতে না পারো সেক্ষেত্রে ফোন করে নিতে পারো। যেটা বলছিলাম, ওনাদের কিন্তু মায়াপুর বা বৃন্দাবনেও ব্রাঞ্চ রয়েছে। খুব সুন্দর সুন্দর কটনের ইক্কাতের এরকম ঘাগরা পাওয়া যায় ঠাকুরের। অন্যান্য দোকানগুলোতে তোমরা কটনের ড্রেস পাবে ইক্কাতের মধ্যে, কিন্তু জেনারেলি ঘাগরা এত কালেকশন অন্যান্য দোকানে তো আমার চোখে পড়েনি। ওনাদের কালেকশন বা কোয়ালিটিগুলো খুব ভালো, বিভিন্ন ধরনের প্রিন্টে রয়েছে, আর বিভিন্ন রকম সাইজেও তোমরা কিন্তু পেয়ে যাবে। তবে শুধুমাত্র কটনের ইক্কাতের ড্রেস না, ভেলভেটের ড্রেস বা নিম কাঠের জগন্নাথ বলরাম সুভদ্রা বা ঠাকুরকে পরানোর ভেলভেটের ড্রেস, তারপর মুকুট, এই ধরনের কালেকশনও কিন্তু খুব সুন্দর পাওয়া যায়। দাম এক একটার এক এক রকম রয়েছে। যেমন ধরো এখন যেটা দেখাচ্ছি ওটা 85 রয়েছে, এর থেকে বড় সাইজ নিলে সেটা আবার 120, 95, বা এর থেকে ছোট সাইজও আছে, মানে 0 সাইজেরও কিন্তু তোমরা গোপালের ইক্কাত ড্রেস পেয়ে যাবে। সেগুলো কিন্তু বেশিরভাগই রয়েছে পিওর কটনে। যেমন তোমাদের বললাম, মুকুট পাবে বা ভেলভেটের এই ধরনের ড্রেস পেয়ে যাবে, বা যারা নিম কাঠের অরিজিনাল জগন্নাথ বলরাম সুভদ্রা কিনতে চাইছো সেটাও পেয়ে যাবে। স্বর্গদ্বার মার্কেটটা এই সন্ধ্যেবেলা এত ভিড় হয়ে গেছে, লিটারেলি আমি কোনো দোকানে ঢুকতে পারিনি। আমার নিজেরও কয়েকটা জিনিস কেনার ছিল, অতি কষ্টে ঠাকুরের যে দোকানটা তোমাদের দেখালাম ওখান থেকে 3টে ঠাকুরের ড্রেস কিনে নিয়েছি, 2টো ছোট ড্রেস কিনেছি, একটা বড় ড্রেস মায়ের গোপালের জন্য। ওই দোকানটাতেও প্রচন্ড ভিড়, আর বাকি দোকানটাতে ঢোকাই যাচ্ছে না, ট্রিমেন্ডাস ভিড় রয়েছে। সেজন্য আমি বাইরে বেরিয়ে এসেছি, মানে মেরিন ড্রাইভ রোডে। এবার তোমাদের একটা হিডেন জেমের সন্ধান দিই। হোটেল সিগালে যে রেস্টুরেন্টটা রয়েছে রাইস অ্যান্ড নুডলস, তার ঠিক পাশেই দেখবে এরকম একটা লেন মতো রয়েছে যেখানে হ্যান্ডলুম কাম সেল বলে লেখা থাকে, হ্যান্ডলুম এক্সিবিশন কাম সেল। এই লেন দিয়ে ঢুকে তোমাদের সোজা যেতে হবে, দুপাশে দোকান। আর বাইরের দোকানের থেকে কিন্তু এখন যে দোকানটা দেখাবো সেখানে দাম কম। একদম সোজা গিয়ে লাস্ট ডান দিকের দোকানটা, একদম লাস্ট দোকানটা। দাদাদেরও দেখিয়ে রাখলাম আর ওদের ফোন নাম্বারটাও দিয়ে রাখছি। এখানেও কিন্তু তোমরা একদম রিজনেবল রেটে শাড়ির কালেকশন পেয়ে যাবে। বয়নিকার রেঞ্জটা একটু বেশি হয়, তোমরা তো জানোই। এখানে কিন্তু একদম রিজনেবল রেটে তোমরা ড্রেস মেটেরিয়ালও পেয়ে যাবে। তোমরা যদি পুরীতে আসো তাহলে এই যে তোমাদের লোকেশনটা দেখিয়েই দিলাম, একদম সোজা ঢুকে আসবে, দিয়ে একদম লাস্টের দিকে যে দোকানটা রয়েছে তার দিকে ডান হাতে দোকান পড়বে। দাদাকে তো দেখিয়েই রাখলাম, তোমরা এখানে এসে দেখতে পারো। প্রচুর কালেকশন কিন্তু রয়েছে, যে ফ্রক গুলো আমি দেখছি। তো আমি একটা ইক্কাত ড্রেস নেবো ভেবেছিলাম, সেই জন্য চলে এসেছি মনোজ দাদের দোকানে। বহু বছর ধরে পুরী যাওয়ার সুবাদে আমি একবার এই দোকানটার সন্ধান পেয়েছিলাম। বাইরের থেকে কিন্তু এখানে দাম অ্যাটলিস্ট পার পিসে তোমরা 50-100 টাকা করে দাম কম পাবে, মানে বাইরের দোকানগুলোতে যে দাম রয়েছে। আর শুধু কিন্তু তাই না, এখানে কিন্তু তোমরা কাফতানও পেয়ে যাবে, মানে ইক্কাতের কাফতান রয়েছে, নাইটি রয়েছে, ছেলেদের পাঞ্জাবি, শার্ট, এই ধরনের কালেকশনও রয়েছে। দাদাদেরও দেখিয়ে রাখলাম, যদি তোমাদের চিনতে অসুবিধা হয় ওনাদের ফোন করে নিতে পারো, কালেকশন
কালেকশন কিন্তু খুব সুন্দর, আর শাড়িও কিন্তু অনেকটা রিজনেবল রেটে ওনাদের এখানে পাওয়া যায়। আর বাচ্চাদেরও দেখো কত সুন্দর সুন্দর ফ্রক রয়েছে, দেখো নাইটির তো প্রচুর কালেকশন। এই যে বললাম লেনটা দিয়ে সোজা চলে আসবে, একদম সোজা গিয়েই একদম লাস্ট ডান দিকের দোকানটা। আর এখানে কিন্তু তোমরা এরকম স্যুট পিসও নিয়ে নিতে পারো। ফাইনালি আমি এই দোকানটা থেকে আমার মনের মতো ফ্রক পেয়ে গেলাম। আর এত ভালো কালেকশন রয়েছে দাদাদের দোকানে, আর প্রাইসও কিন্তু অন্যান্য দোকানের তুলনায় অনেকটা রিজনেবল। এই জন্য তোমাদের বললাম পুরো ব্লগটা দেখো দেখো এমন কিছু হিডেন দোকানের সন্ধান দেবো যেখান থেকে তোমরা পুরীতে অনেক কম দামে শপিং করতে পারবে, আর ভালো কোয়ালিটির জিনিস। বাইরের দোকানের থেকে কিন্তু অনেক কম দামে দাদার এখানে রয়েছে। ফোন নাম্বারও দিয়ে দেবো, যদি চিনতে অসুবিধা হয় দাদার সাথে তোমরা ফোন করে নিও, দাদা লোকেশন বলে দেবে। দাদাদের দোকানের নামটাও আমি দেখিয়ে দিলাম তোমাদের, দেখো। আর জানো সেদিন শপিং করতে করতে এত দেরি হয়ে গেছে, হোটেল থেকে ফোন করতে শুরু করে দিয়েছে, 10টা বেজে গেছে। না হলে কিন্তু মনোজের দোকানের কিছু শাড়ির কালেকশনও তোমাদের দেখিয়ে দিতাম। পরের বারে অবশ্যই এখানকার কালেকশন তোমাদের সাথে আরও শেয়ার করে দেবো। শপিং করতে করতে অলরেডি অনেক লেট হয়ে গেছে, এখন দৌড়তে হচ্ছে। কিন্তু পুরী এলে তোমরা এই দোকানটা অবশ্যই ভিজিট করো, ইটস আ হিডেন জেম বলে রাখলাম। আমাদের 3 দিনের পুরীর ট্রিপ এখানেই শেষ হলো। এখন হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি, এখান থেকে অটো ধরবো, তারপর যাবো পুরী স্টেশন, তারপর সেখান থেকে ট্রেন ধরে বাড়ির পথে রওনা দেবো। তার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আমি পুরী সিরিজের অনেকগুলো ভিডিও এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি, যারা আগের ভিডিওগুলো দেখোনি উপরের আই বাটনে আর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম। আশা করছি আগের বারের মতো এবারেরও পুরী সিরিজের ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে, হেল্পফুল মনে হবে। যদি ভালো লাগে লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিও, আর এইরকম ভিডিও আরো দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে অন্য কোনো নতুন জায়গার গল্প নিয়ে। জয় জগন্নাথ।